আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কৃষ্ণ কালী মার কিছু কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, তার সাথে পুজোটা মায়ের দেখে নাও। সকাল সকাল আমার হয়তো ভিডিওগুলো ছাড়তে দেরি হবে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। মা গো, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো মা, সবার মন মাঞ্ছা পূর্ণ করো মা। তুমি এইভাবে সব জায়গায় প্রচার হও মা। তুমি আছো, তুমি দেখিয়ে দিয়েছো মা, তুমি আছো, তুমি দেখিয়ে দিয়েছো। জয় শিবশ্যামা মায়ের জয়। মা তুমি প্রত্যেক ঘরে ঘরে কোনায় কোনায় ছড়িয়ে যাও। যারা তোমার নাম ধরে জপ করে তাদের সাথে সাথে মনস্কামনা পূরণ করো মা। দিদিমা, দিদিমা, দিদিমা গো, এই দেখো আমরা মাকে ভক্তি করে পুজো দিই, আর আমার প্রতিদেবতা ভক্তি করে মাকে পুজো দেন। তাই আমরা ভক্তি করে পুজো দিই, তো তাই বলতে হয় জয় জগন্নাথ দেবের জয়, জয় রাধা কৃষ্ণর জয়, জয় গোপাল বাবার জয়, কার্তিক বাবার জয়, এগুলো বলতে হয়। সব ঠাকুরকে উদ্দেশ্যে প্রণাম করতে হয়। আর তুমি ভিডিও করে কি বলছো, এইগুলো দেখাতে নেই, শোনাতে নেই, তাহলে তুমি কেন শুনিয়ে শুনিয়ে বলছো গো দিদিমা? তুমি কেন শুনিয়ে বলছো দিদিমা? আর একটা কথা বলি দিদিমা, এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কত শক্তিশালী জানো দিদিমা? তুমি কি বলছো তুলসী গাছে জল ঢাললে ভিজা কাপড়ে জল ঢালতে হয়, তুমি জানো? প্রত্যেকটা জানলা দরজায় আবার ধূপধুনো দেওয়া হবে, নিচের ঘরগুলোকে ধূপধুনো দেওয়া হবে, তুমি জানো দিদিমা? তুমি আমাকে বলেছো ভিডিওটাতে খুব ভালো লেগেছে, আমাকে তুমি শেখাচ্ছ, ওটা খুব ভালো লেগেছে। তো সেখানে তুমি বলছো তোমাকে ডাইনি বুড়ি শাকচুনি বলছি, এইগুলো বলো না, ঠিক আছে? কাউকে যদি শেখাতে যাবে তো ভালো করে শেখাবে, সেখানে ব্যঙ্গ কিছু করতে যাবে না, তবেই কিন্তু শোভা পায় সেই জিনিসটা। আর তুমি বলছো ভেজা গামছায় তুলসী গাছে জল ঢালতে হয়, তুমি এটা সম্পূর্ণ ভুল কথা বলেছো। ভেজা গামছায় তুলসী গাছে জল ঢালতে গেলে সেই ভেজা গামছা থেকে যে ফোঁটাটা পড়বে পায়েতে তোমার পড়ছে, বুঝেছো? পায়েতে পড়ছে, তাহলে তুমি তুলসী গাছে যে জল ঢালছো তাহলে কি হলো, তোমার পায়ের জলটা তুলসী গাছে গেল, বুঝেছো? এটা তুমি সম্পূর্ণ ভুল বলেছো। তুমি শেখাতে গেছো ঠিকই, আমার খুব ভালো লেগেছে, কিন্তু বললাম না অনেক সময় বড়রাও ভুল করে, ছোটদের বলতে হয়। তো এটা কিন্তু ভেজা জামা গামছা বলো, ধুতি বলো, কাপড়ে বলো, তুলসী গাছে জল ঢালতে নেই, জলটা গড়ে গড়ে পায়ে পড়বে। এবার এটাকে তুমি আবার অন্যরকমভাবে বুঝিয়ে আমাকে আবার বুঝিয়ে দেবে, আমি জানি সেটা। আর আমার স্বামী তুলসী গাছে সূর্যর মন্ত্র কিন্তু আমি বলে দিয়েছি, তোমরা দেখবে। তুমি যে মন্ত্রটা সূর্যের বলেছো সেই মন্ত্র কিন্তু আমি বলে তুলসী গাছে জল ঢালি, কিন্তু এটা শেখানো হয়েছিল, এই মন্ত্রটা শেখানো হয়েছিল মঙ্গলামাকে। মঙ্গলামা তো কিছুই পারে না, তাই জন্য বলেছিলাম অন্তত তুমি সূর্য দেবায়ং নম, সূর্য দেবায়ং নম, সূর্য দেবায়ং নম বলে তুলসী গাছের দিকে জলটা ঢালবে এবং সূর্যের দিকে তাকাবে, সূর্য প্রণাম মন্ত্রটা 3 বার বলবে। এবার ওই সংস্কৃত মন্ত্রটা যদি উনি না পারে, উনি তো কোনো মন্ত্রই জানে না, তাই ওনাকে শেখাতে গেছিলাম শুদ্ধ সাদা সরলভাবে সহজ উপায়ে জল ঢালার মন্ত্র, উনি তো তাও জানেন না। আর তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও ফল। এরকম অনেক তুলসী গাছের নিয়ম কানুন মন্ত্র আমি বলে দিয়েছি, ঠিক আছে? সূর্য প্রণাম মন্ত্র বলে দিয়েছি। আর সূর্য সংস্কৃত ভাষা, তুমি যেমন বই দেখে, তুমি যেমন ভিডিও দেখে, ইউটিউব দেখে বলছো, সবাই কিন্তু আমরা এইভাবেই শিখি, ঠিক আছে? এইভাবে শিখি, কারো মুখ থেকে শিখি, বা কোনো গুরুজনদের কাছে শিখি, বা বই পড়ি, গীতা পড়ি, বা কোনো ইউটিউব এখন হয়েছে, ইউটিউবে যা চাইবে গীতা বলো, গীতাও চলে আসবে, পাঁজি বলো, পাঁজি চলে আসবে। তাহলে এইভাবে আমরাও শিখি, আর তুমিও শিখে শিখে এইগুলো আমাকে সব কিছু বলেছো। যাই হোক, আমাকে শেখাতে গিয়েও তুমি কিন্তু অনেক কিছু শিখছো বুড়িমা, দিদিমা, ঠিক আছে? দিদিমা তুমি কিন্তু খারাপ মনে করো না, তুমি আমাকে শিখিয়েছো, খুব ভালো লেগেছে। তো যাই হোক, আমি যে ভিডিওগুলো ছাড়ছি দিদিমা, তুমি শুধু দেখো যে আমি কেন মঙ্গলামাকে নিয়ে তো পড়ে থাকি, শুধু সব প্রমাণ দেব আমি জানি, তবুও তোমাদের চোখ খুলবে না। তোমরা যেটা ওনার বাইরে দেখছো, ওই ভিতরের খবরগুলো আমরা জানি, কিন্তু কি করব, অসহায় নিরুপায়, আমাদের তো অত টাকা নেই যে টাকা দিয়ে কাউকে কিছু করাবো না। ওনার টাকার গরম অনেক, উনি টাকার গরমে সবার ধামা চাপা দিয়ে দেবে। আর এই ভক্তদের কালা জাদু করছে কিনা সব কিছু ভিডিওতে প্রমাণ ছাড়ছি, তার আগে কোনো কথা তুমি বলবে না,
ঠিক আছে দিদিমা, এইটুকু অনুরোধ তোমার কাছে। কেন বলো তো, তুমি যেটা জানো না, তুমি যাওনি, তুমি খবর পাও না, তোমার নাম্বার ছড়ানোর নেই, তোমার কাছে কোনো মন্দির নেই, তুমি আসছো না, তোমার কাছে মন্দির মানে তোমার ঘরে যে ছোটোখাটো হিন্দু ধর্মে আমাদের প্রত্যেকের থাকে সেরকম। কিন্তু যেহেতু আমি মানুষ সেবা করি, ভক্ত সেবা করি, পুজো করি, আমার নাম্বার ছড়ানো আছে, আমাদের অনেক গুণিন তান্ত্রিকদের সাথে কথা হয়, কামাখ্যা মন্দিরে থেকে অনেক ভক্তরা ফোন করেন, গুণিন ব্রাহ্মণ পুরোহিতরা ফোন করেন, মঙ্গলামার কুকীর্তি আমাদেরকে বলেন, অনেক জায়গা থেকে, তারাপীঠ বলো, দক্ষিণেশ্বর বলো, এগুলো আমার ভিডিওতে বলা রয়েছে, পুরাতন ভিডিওগুলোতে চলে যাও, তাহলে বুঝতে পারবে তাহলে কি করছে না করছে, এইগুলো সব কিছু তুলে ধরা হয়েছে। তুমি ভক্তর ভিড় দেখছো, সেবা করছে মঙ্গলামা, সেটা দেখছো, বাকিগুলো ভালো করে খুঁতভাবে দেখবে, তোমার কাছে প্রমাণ চলে আসবে। আর সবথেকে বড় কথা, পিওর অবস্থায় কখনো মাকে ছুঁতে নেই, উনি প্রত্যেক দিন যেটা করে যাচ্ছেন। যজ্ঞের আগুন ডেগোতে নেই, উনি যজ্ঞের আগুনও ডেগেছেন, মায়ের পুজো করে যজ্ঞের আগুন উনি ডেগিয়েছেন। বেদিতে উঠতে নেই, উনি বেদিতে উঠছেন। মাকে চুম খাচ্ছেন জিভে মুখে, উনি কিন্তু খাচ্ছেন, তুমি কিন্তু সেগুলো দেখছো না। এটো করা পায়েস খাওয়াচ্ছেন নিজের মুখ থেকে, সেগুলো তুমি দেখছো না দিদিমা। প্রত্যেকটা ঘরে ঘরে ধূপধুনো দিয়ে এবার মায়ের মন্দিরে আবার চলে আসা হলো। জয় চিত্তমা মায়ের জয়। মা গো তুমি অন্তর্যামিনী মা, তুমি যে আছো মা, সব প্রমাণ দিয়ে দিলে মা তুমি। যারা তোমাকে চিনতে পেরেছে মা, তারা যে তোমাকে চিনতে পেরেছে মা। তুমি যে আছো মা, ও মা জগৎ জননী, তুমি মা কৃপাময়ী। তোমার সন্তানদের বিপদ থেকে মাগো উদ্ধার করো তুমি। তুমি জাগ্রত জীবন্ত আমার মা। দিদিমা, তুমি তো আমার মা, তোমরাই আমার ভগবান। হ্যাঁ, আমার ছেলেকে তুমি আশীর্বাদ করেছো, তোমার আয়ু যত বলেছো, আমার খুব ভালো লেগেছে, আমি কেঁদে ফেলেছি যখন ওই ভিডিওটা দেখেছি। তো দিদিমা, তুমি এবার বলো তো বুদ্ধি খাটিয়ে, তুমি তো ভালো, তাহলে তুমি কেন এই খারাপদের সাথে মিশছো? হ্যাঁ, আমি যে প্রমাণগুলো ছাড়বো এবার প্রত্যেক দিন, তুমি শুধু বিচার করবে যে আমি কেন বলি মঙ্গলামাকে নিয়ে। ঠিক আছে দিদিমা, তোমাকে এইটুকুনি বলবো। আর তুমি কিচ্ছু কথা ভুল বলেছো, আমাকে মিথ্যা কথা বলেছো, সেগুলো আমি প্রমাণ তুলে ধরবো। ঠিক আছে, এগুলো উচিত না। হোয়াটসঅ্যাপটা তো এমনি ভুল ভাল করেছো, হোয়াটসঅ্যাপে কিছু জিনিস ভেবেছিলাম পাঠাবো, প্রমাণ দেবো তোমাকে, অবশ্যই চেক করবে মাঝে মাঝে। আর বলো তো দিদিমা, তুতলি মা যেগুলো বলছে, এটা কি সত্যি কি উনি ভালো করেছে? তুমি সেখানে গিয়ে কমেন্ট করে তাকে সাপোর্ট করছো, এটা কিন্তু মহাপাপ, জানো তো, এটা মহাপাপ। কারণ তুমি ভালো করে জানো আমি কারো পিছনে কিন্তু আগের থেকে লাগি না। আর এমন কোনো শত্রু নেই যে এইভাবে কথা বলে। তাহলে তুমি বোঝো যে তুতলির সাথে আমার কত, মানে আমাকে সে কতটা হিংসা করে, কতটা জ্বলে। তুমি তো জানো না, তোমার সাদা মনে কাদা নেই, তুমি এদের সাথে মিশছো তো পরে টেরটা পাবে। আমি এতদিন বলিনি, এখন বলছি, এই কারণেই বলছি। তুমি তো কিছু জানো না ভিতরে ভিতরে চক্কর কি চলছে। তো যাই হোক, তাই বলি মা যে তুমি ছাড়ো, আমার ভুল ধরো, আমার ভালোটা ধরো, সব করো, ঠিক আছে, কিন্তু তুমি একটু সাবধানে করো মা। এই যে এদের কমেন্টে গিয়ে ঢুকে তুমি যেভাবে করছো না মা, এটা সত্যি, এটা কলিযুগ। এখানে ভিউজটা কি করে আসে সেটাই সব চেষ্টা করে, কিন্তু জানে না যে নিজে কত নিচে নেমে যাচ্ছে, কত জঘন্যভাবে নিচে নিচে নেমে যাচ্ছে। আর সেখানে তুমি যখন কমেন্ট করছো, তোমাকেও সবাই কিন্তু ওর জায়গায় ফেলে দিচ্ছে। তাহলে তুমি কেন করছো এরকম? তুমি যে ঠাকুর দেবতার পুজো বাসা শেখাচ্ছ, আর যারা আমাকে গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করছে, মারবে, ধরবে, এই যে ভাষাগুলো বুঝতেই পারছো তো কী ভাষাগুলো দিচ্ছে আমাকে, সে ভাষাগুলো তো আর উচ্চারণ করতে পারছি না। ভিডিওতে নিশ্চয়ই মাঝে মাঝে তুলে ধরবো। আর তুমি সবই জানো, সবই দেখছো, আর সেখানে সাপোর্ট করছি, এটা তোমার স্বভাব পায় না। দেখো যদি ভালো লাগে, বললাম কথাটা,
আর যদি ভুল করে থাকি ক্ষমা করো। আমি আমার মন থেকে যেটা আসলো সেটাই বললাম। তুমি একটা বয়স্ক মা, ঠিক আছে, ওদের বয়স অল্প, ওরা যেভাবে রক্তের গরম, তাদেরকে হয় শেখাবে, নয় সেখান থেকে সরে আসো। ভিডিও দেখার থাকলে দেখো না, কমেন্ট করে ওদেরকে যে সাপোর্ট করছো না, এটা আমি মেনে নিচ্ছি না, ঠিক আছে। মানে আমার যুক্তি দিয়ে আমি কথা বললাম। আমরা তো ভক্তদের শিক্ষা দিই, শেখাই, ঠিক আছে। এবার যখন অতিরিক্ত কেউ পড়ে তাদেরকে মাঝে মাঝে ডোজ দিতে হয়, কিন্তু এইভাবে নয়, ওদের মতন ভাষায় নয়। ওরা যেভাবে ভাষাগুলো দিচ্ছে পরের প্রত্যেক দিন। আচ্ছা তুমি কি করে এগুলো শুনছো? আমি তো বলেছি ভদ্র সমাজের মানুষ ওইগুলো শুনতে পারবে না, দেখতে পারবে না। তুমি বলো তো, ওর কর্মফলে ও ভুগছে। মা আমাকে আরও অনেক সংকেত দিয়েছে, তাই তুমি কেন কর্মফলটাকে খারাপ করছো মা? হ্যাঁ, আধ্যাত্মিক লাইনে যদি কোনো ভুল থাকে আমাকে শেখাও, আর অনেককে শেখাও। কিছু জিনিস বই খাতা ইউটিউব দেখে, ওগুলো দেখে দেখে তুমি সেইগুলোকে প্রচার করো, এতে তোমার নাম হবে, জয় জয়কার হবে। ঠিক আছে মা, ভালো থাকো, সুস্থ থাকো দিদিমা, তুমি সর্বদা সুস্থ থাকো। আমি এটা তোমাকে সাপোর্ট করব সব সময়, ঠিক আছে। তোমার ভালোটাকে আমি অবশ্যই ভালো বলি, কিন্তু একটুখানি সাবধানে মা, এদের সাথে মিশলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না এখনও। কিন্তু ও কি খাতারনাক মেয়ে ছেলে, আমি ওর হিস্ট্রি সব জানি, কিন্তু কোনো দিন চিনিনি। ওই ভিডিও দেখে আর ওই কপাল দেখে ওর ভাগ্য গণনা আমি করে নিয়েছি, বুঝেছো তো? ভিডিওগুলো ছাড়ছি সম্পূর্ণ পরের পর, ভিডিওগুলো সব দেখতে থাকো, সমস্ত কিছু ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, মাকে বেশি বেশি করে প্রচার করো, লাইক করো, কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও। আর আমি এত খারাপ নই যতটা তোমরা ভাবছো।